আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি সকাল সকাল চলে আসলাম রান্না করতে। আমি দেখেন আজকে কি রান্না করি। আমি তেল দিয়ে দিলাম হাঁড়িতে, না নাড়াচাড়া না করে তো। এবারে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম। পটলগুলো আমি এখন ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে মশলা কষাই রান্না করবো। দেখেন আমি পটলগুলো ভাজা হতে থাকুক। এইভাবে ভেজে আমি রান্না করব। আগে একটু ভালো করে ভাজা হোক। আমি এখন ঢাকা দিয়ে দেব। আমি এখন ঢাকা দিয়ে দিলাম। আমি পটলটা দেখেন এখন পেঁয়াজ দিয়ে দিছে হাঁড়িতে একটা। আমি মশলাটা কষাবো এবার। মশলা কষানোর জন্য আমি দিয়ে দেবো জিরার গুঁড়া। প্রথমে দিয়ে দিচ্ছি একটু একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিছি, তবু আর একটু দিই, অল্প অল্প দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখন মশলাটা কষাই নেব। আমি এখন মশলাটা কষাই নিচ্ছি। নিয়ে আমি পটলগুলো দিয়ে দেবো। ভালো মতন মশলাটা কষাই নিই। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো। দিয়ে দিলাম পটলগুলো। দেখেন কত সুন্দর কষানো হচ্ছে। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমি এখন দিয়ে দেবো ঝোলের পানি।
দেখেন কি সুন্দর হয়েছে। এইভাবে কি সুন্দর, এইভাবে করে খেয়ে দেখবেন আপনারা, আশা করি খুব ভালো লাগবে। আমি দিয়ে দিলাম একটু ঝোলের পানি। একটু দিয়ে দিই ঝোল। এখন একদম ঢেকে দেবো, ভুনা ভুনা হবে, শুকনা শুকনা। আমি এখন ঢাকা দিয়ে দিই, হতে থাকুক। আমার পটল কষাটা হয়ে গেছে দেখেন। আমি এখন নামিয়ে ফেলবো, একটু গায়ে গায়ে হালকা ঝোল থাক। আমি এখন নামাই ফেলি, নামাই ফেললাম। পটল কষা হয়ে গেছে। তা ভাই বোনেরা, কেমন লাগলো? আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আমি অনেক খুশি হব। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।